জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 10 ডিসেম্বর দিন ঠিক করে আদালত। পাশাপাশি জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন দমনে, ইন্টারনেট বন্ধ ও হত্যায় সহায়তা সহ 3টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গেল বছরের 17 জুলাই মধ্যরাত থেকে 10 দিন বন্ধ ছিল ইন্টারনেট। একই সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক সব যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5ই আগস্ট দুপুর থেকে। এইসব নিয়ে জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন দমনে, ইন্টারনেট বন্ধ ও হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এ নিয়ে প্রসিকিউশন বলছে, বিশ্বের কাছে জুলাই গণহত্যা আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করা হয়। যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হচ্ছে, সেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে এই তথ্যকে আড়াল করা এবং এই অপরাধ সংগঠন চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং প্ররোচনা দেওয়া। শুধু তাই নয়, প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে জুলাই আন্দোলন দমনে তাকে পরামর্শ দিয়েছিল জয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সজীব অজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রামপুরায় আপনারা জানেন যে 28 জনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিজিবি এবং পুলিশ এবং র্যাব কর্তৃক যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তার জন্য 4 জন আসামির বিরুদ্ধে আজকে চার্জ হিয়ারিং এর ডেট ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিং এর জন্য সময় প্রার্থনা করা হয়েছে। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে রাজধানী রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বৃহস্পতিবার কর্নেল রেদানুল ইসলাম ও মেজর রাফায়েত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি শেষে 14 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।